আজকে আমি তোমাদের একটা অন্যরকম রান্না শেয়ার করছি। এটা হচ্ছে লিভার, চিকেন লিভার। এটা দুধে ভেজানো আছে। আমি 6 চামচ, বড় চামচের 6 চামচ দিয়ে দুধে ভিজিয়ে রেখেছি প্রায় 4 ঘন্টা। রান্নাটির নাম হোয়াইট লিভার কারি। এখানে 500 গ্রাম লিভার আছে। দুধে দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা খুব সফট হবে, টেস্টি হবে এবং জিনিসটা খেতে তো অবশ্যই ভালো। যেটা হয় অনেকের আমি শুনেছি যে একটা আষ্টে গন্ধ লাগে মেটের কারি খেতে, মেটে খেতে অনেক জায়গায় আমি শুনেছি, সেইটা কিন্তু দুধে ভিজানো থাকলে জিনিসটা হবে না। এখানে একটা আমি পেস্ট তৈরি করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে। বড় বড় 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 12টি রসুন দিয়ে প্লেন পেস্ট করেছি, নুন ছাড়া একটা পেস্ট তৈরি করেছি। দেখো এটাও সাদাটে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা প্লেন চিড়ে নিয়েছি, জাস্ট চিড়ে নিয়েছি। আর এখানে 1.5 ইঞ্চি আদা মোটা সরু করে আমি কেটে নিয়েছি। খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস আমি দিচ্ছি না। রান্নাটা সর্ষের তেলেই হবে। শেষে আমি একটু ঘি অ্যাড করব। এখানে আমি 4 পলা মতন সর্ষের তেল নিচ্ছি। তেলটা গরম হচ্ছে, লবণ দিচ্ছি। ঝাল এবং নুনটা নিজেদের স্বাদ এবং যে যেরকম সহ্য করতে পারে সেই রকম দিয়ে নেব। যদিও মাংসের তরকারি একটু ঝাল ঝাল হয়, বিশেষ করে মেটে কষানো জিনিস এগুলো। আমি লঙ্কা আর আদাগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ এবং রসুনের পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। মেটে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর যেখানে মেটে ম্যারিনেশন করা আছে দুধ দিয়ে, তাই খুব একটা সময়ও লাগবে না। এবারে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিই। এখানে হলুদ আমি ব্যবহার করছি না, সাদাটে দেখতে হবে। একটুখানি নাড়াচাড়া করার পর আমি দুধে ভেজানো লিভারটা দিয়ে দেব। আমি দুধে ভেজানো লিভারটা প্রথমে লিভারগুলো দিচ্ছি, পরে আমি দুধটা দেব। খুব ভালো করে কষাতে হবে। কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এটা ধনে গুঁড়ো আমি 2 চামচ আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো কষিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো মেটেটা সিদ্ধ হওয়ার জন্য। কেউ চাইলে এর থেকে ছোট সাইজ করতে পারো, আমি করিনি। এই কারিটা রুটি, পরোটা, লুচি এগুলো দিয়ে খুব ভালো হয়। 15 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। মাঝখানে আমি এসে একটু নেড়ে দিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। আমার লিভার কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
দুধে ভিজিয়েছিলাম, খুব সফট হয়েছে। এবার আমি যেটা করব, এইখানে মাঝারি কাপের 1 কাপ দুধ আছে, এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। একটু ভালো করে ফুটে উঠবে, আর একটু আমি দুধটা মেরে নেব, নিলেই মোটামুটি আমার রান্না শেষের দিকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। একটু ভালো করে ফুটে উঠবে, আরো জুসি হবে, দুধটা দিলাম টেস্টের জন্য, জুসি হবে। আমি 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। 5-7 মিনিট আমি রাখবো বলেছিলাম, মাঝখানে এসে আমি এটা নাড়িয়ে দিয়ে গেছি। আমার 7 মিনিট মতন রাখা হয়েছে। মোটামুটি আমার কারিটা শেষের দিকে তেল ছেড়ে দিয়েছে। আমি মিডিয়াম ফ্লেমটা ছিল, সেটাকে আমি লো ফ্লেমে করে দিয়েছি। আমি এই রকম একটা গ্রেভি রাখবো, কেউ চাইলে আরও ড্রাই করতে পারো। আর সবার শেষে আমি একটুখানি ঘি দেব, এই চামচের 1/2 চামচ ঘি দিচ্ছি। একটা কথা তোমাদেরকে বলে রাখি, হাই ফ্লেমে দুধ দেবে না, অনেক সময় দুধ কেটে যেতে পারে। আর যারা আমরা অনেকেই রক্তাল্পতায় ভুগি, তারা মেটের এই কারি করে খেতে পারো। আরও নানা রকম পদ্ধতি আছে, তবে যাদের হাই কোলেস্ট্রল তারা একটু সমঝে বুঝে খাবে, কারণ হাই প্রোটিন কিডনিতেও হয়তো সবসময় নিতে পারে না, সেটা ডাক্তারের পরামর্শ করেই খাওয়া উচিত। আমার হোয়াইট লিভার কারি কমপ্লিট, আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার হোয়াইট লিভার কারি। তোমরা বাড়িতে বানিয়ে বলো তোমাদের কেমন লেগেছে। খুব অল্প সময় এবং অল্প ইনগ্রেডিয়েন্টসে মোটামুটি এই কারিটা তৈরি হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে।